আপনাদেরকে দেখাবো এখন কিছু পাখি ও হরিণ। চলেন দেখে আসি, পরে কথা বলবো। খাও খাও। দেখেন বাবুটা পাখিকে ঘাস খাওয়াচ্ছে। জঙ্গলে একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখে ছবি এখানে পাখি ছয়টা, মুখ পাখি দুটো, খারাপ। তোমরা আসো। এইদিকে ঘোরা শেষ, চলুন আপনাকে দেখায় নিয়ে আসি এখন ময়ূর পাখি। চলুন আপনারা এখন যাচ্ছি ময়ূর পাখি দেখতে। ময়ূর পাখির স্থানে যেয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। এখন আমরা দেখতে যাচ্ছি ময়ূর পাখি, আপনারা সবাইকে দেখাবো। অবশেষে চলে আসলাম ময়ূর পাখি দেখতে। চলুন ময়ূর পাখি দেখা যাক। দেখতে পাচ্ছেন ময়ূর খাবার খাচ্ছে। পাক কিছুক্ষণ আগে ফুলাইছিল, এখন পাকটা ফুলাচ্ছে না। এটা হলো আপনার ছেলে ময়ূর পাখি, আর একটা আছে মেয়ে ময়ূর পাখি, এই যে দেখতে পারতেছেন ছেলে। এটা দেখেন, মেয়েটাকেও দেখাচ্ছি। ওটা পাখা তুলবো, ওটাকে কিছু দিও লাগবে, ওটা একটা ইটি দিলে কিছু দিলে। আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি, দেখেন মেয়েটা, এই যে মেয়ে, এই যে সাথে যে মেয়ে, এই যে এটা মেয়ে ময়ূর পাখি। গ্রিন অরণ্য পার্ক, খুব ফ্যামিলি পার্ক, গ্রামীণ পরিবেশ। আপনারা আসলে ভালো লাগবে। দেখেন সবাই ফ্যামিলি নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পার্ক। আপনারা ঘুরতে আসলে আসতে পারবেন। বিশেষ কথা হলো, বড় কথা হলো, আপনারা যদি এখানে আসেন, এই হরিণ, ওই পাখি, এই ময়ূর পাখি দেখতে আপনাদের 1 টাকাও লাগবে না, টিকিট কাটা লাগবে না। টিকিট কাটলে ভিতরে সেরকম ওই বন্য পশু দেখার মতো কিছু নাই। এই বন্য পশুগুলো বাইরে আছে, একদম টাকা ছাড়া একটা ফ্যামিলি পার্ক। এই যে দেখছেন ফ্যামিলিরা সবাই মানে পিকনিকে আসছে। এসে আপনারা যদি নামাজের রক্ত হয়ে যায়, নামাজ পড়তে পারবেন। বিশাল আকৃতির মসজিদ আছে, খুব সুন্দর একটা মসজিদ।
দেখেন আমি দেখাচ্ছি, যতটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখানো, আপনারা দেখে বুঝে নেবেন। 100% ফ্যামিলি পার্ক, কোনো হই হল্লো নাই, পরিবেশ খুব নিরিবিলি পরিবেশ। এখন নিয়ে যাব আপনাদেরকে পার্কের প্রধান গেটে, মানে মেন গেটে নিয়ে যাব। সেখানে মেলা হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে, আপনারা দেখতে থাকুন। অনেক দৃশ্য, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমাণ সুন্দর। 2 নম্বর আসলে বুঝতে পারবেন। আমি কিন্তু বাহির থেকে ভিডিও করতেছি, ভিতরে কিন্তু যাইনি এখনো। এটা বাহিরের দৃশ্য, এগুলা বাহিরের যে পরিমাণ সুন্দর, ভিতরে তো না কি আরো কত সুন্দর। দেখেন যে গোলাপ বিক্রি করতেছে বাইরে গেটের সাথে, মানে গেটের বাহিরে সব কিছু পাবেন, সব কিছু আবার সব এভরিথিং সব কিছু পাবেন আপনারা। কোনো কিছু যে মেলা করছে খোলাখানে, খুব বিরক্তকর জিনিস এগুলা, দেখলে মনে হবে নিতে। যখন আগে খোলাখানে নিয়ে গেলে টাকা পয়সা বেশি নিয়ে যায়। দেখেন এই যে ছেলেটা দেখেন, নিজে বাইনা ধরছে, দেখেন ছেলেটা ধরে রাখতে পারতেছে না, আর বায়না পূরণ করতে হবে। যাকে আমরা অন্যদিকে আগাই, পার্কের সামনের দিকে যাই আমরা। চলে আসলাম পার্কের সামনে, একদম মেন প্রধান গেট এটা দিয়ে ভিতরে যেতে হয়। এতক্ষণ যা ভিডিও করলাম আপনার বাইরে ভিডিও দেখুন। ভিতরে গেলে আপনার প্রত্যেকটা লোকের জন্য 100 টাকার টিকিট লাগবে। প্রত্যেকটা লোকের জন্য 100 টাকা টিকিট, মাত্র 100 টাকা টিকিট। ভিতরে অনেক সুন্দর জায়গা, যা ভিডিওতে বোঝানোর মতো না। আপনারা বুঝে নেন যে বাহিরের যে সুন্দর, তার থেকে 1000 গুণ সুন্দর ভিতরে। আপনারা যদি চান এই 100 টাকা দিয়েই সারা পার্ক ঘুরে যেতে পারবেন, আর 1 টাকাও খরচ করা লাগবে না। বীরনগর পার্ক আপনারা যদি আসেন, তাহলে যদি ঢাকা থেকে আসেন, ঢাকা হতে গাজীপুর টু ময়মনসিংহ যে আছে মহাসড়ক আছে, গাজীপুর থেকে আপনারা নামবেন শ্রীষ্টর বাজার থেকে পরে আপনার 20 টাকা অটো রিক্সা ভাড়া নেবে, একদম পার্কের ভিতরে এসে পড়তে পারবেন। তো আপনারা দেখতে থাকুন কি সুন্দর দৃশ্যগুলা, এগুলো বাইরে থেকে দৃশ্য আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি নিজেও গিয়েছিলাম প্রথম, 100 টাকা টিকিট কেটে যা দেখি নাই, তার থেকে বেশি দেখছি আজকে বাইরে। দেখতে থাকুন।
দেখি বাস দিয়ে আসছিল পিকনিক টিকনিক শেষে এখন আবার চলে যাচ্ছে বিকালবেলা, এখন 5টা বাজে চলে যাচ্ছে। তো অনেকেই আমার বড় ভাই, আমার ভাবি, সবাই ফ্যামিলি সবাই আর কি ঘুরতে গিয়েছিল। দেখেন ভালো লাগবে। আমি ভিডিও করছি, আমাকেও একটু দেখেন। এই যে পুরোটা ভিডিও করতেছি। বোঝাইতে পারবো না যে এত সুন্দর মনোরম পরিবেশ, ঘুরতে যে এত ভালো লাগছে। আমি বউ ছাড়া আসছিলাম, মানে ফ্যামিলি ছাড়া আসছিলাম। আমি আবার কালকে আসবো, ফ্যামিলিকে দেখাতে নিয়ে আসবো। ব্যস্ত হইতে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এখানে বাকি 6টা আসো এখন আমরা দেখতে যাচ্ছি ময়ূর পাখি, আপনারা সবাইকে দেখাবো। ওটা পাখা তুলবো, ওটাকে কিছু দিও লাগবে, ওটা একটা ইটি দিলে কিছু দিলেই তুলবো ওটা। পাখা চলে নাকি?
পাকা তুলেছে সুন্দর দেওয়া যাবো টাকা হয়নি দেবে একটা পাকা এটা পাকা উড়বি কখন তখন উড়বি Allah apa aku pikir itu daya lagi gitu দেখছো মন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر গরম গরম বাদাম ভালোবাসে গরম গরম বাদাম Ella que também perde, né?
গোলাপ নিয়ে আইরা তারপরে আমি আগাম বাদা ভাই কি অবস্থা ভাই কি ফুল নিয়ে ওই সাবামনি কি করবা ওই আমার খালি খালি পুরো করে না প্লিজ আই বললাম সাজালে উমর কি রাগ করতেছ উপরে স্বপ্ন পূরণ করে না উমর কি রাগ করো হ্যাঁ কোনটা ছোট তুমি বেশি দাও আচ্ছা দেখো তুমি কোনটা নেবা বড় নিবা না ছোট নিবা বড় কিন্তু সেটা ছোট দাও ঘরে যাবি তো এসে এসে ক্লিয়ার হ্যাঁ আমার স্বপ্ন পূরণ করো তোমার কি করব ও সাই গুলি না গুলি
কে হেল্প টার্গেট নাই আমার দরকার ভালো লাগিছে না কিসের জন্য স্বপ্ন দুইটাই কিনা লাগবে আমার দুইটাই তোমার স্বপ্ন পূরণ করেনি দুইটাই কিনা যাবে বন্ধু রাজু গান হবে কি গান কি দুইটা আছে ফুলার ফুল মোবাইল আমারও দুইটা আছে চার্জার লাইট দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে রিমন ঢালি ভালুকা রিমন ঢালি ভালুকা রেদুয়ান কোনো হলুকা রজবালি ভাই বলতে আছেন নাজমুল হাসান গোপাল চন্দ্র মন্ডল রাজীব ভালুকা গাইস চলে যাচ্ছি নামাজের রক্ত এখন যাবো অজুখানায় উজু করতে। হ্যালো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো অজুখানা, চলেন দেখি অজুখানাটা। এখন নামাজের সময় আমরা নামাজের প্রস্তুতি নিচ্ছি, তো আছি অজুখানায়।